discuss about reasons for increasing hard waste. তো হার্ড ওয়েস্ট আসলে কি কারণে বেড়ে যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো হার্ড ওয়েস্ট বিভিন্ন কারণে অটোকনে বেড়ে যেতে পারে। তো যেমন ধরুন টেকনিক্যাল যে বিষয়গুলো সেটা হচ্ছে যে ইফ দ্য আপার ইয়ার্ন টেকস মোর দেন 1.5 মিটার অফ ইয়ার্ন, অর্থাৎ একটা চলমান প্যাকেজ থেকে সাকশন মাউথ যখন আপার ইয়ার্নটা নিয়ে স্প্লাইস করবে, এই প্যাকেজ থেকে স্প্লাইস পর্যন্ত যে এতটুকু আসলে 1.5 মিটার হয়েছে কিনা, হ্যাঁ, হাফ মিটার, 1.5, হ্যাঁ, 1.5 মিটার অফ ইয়ার্ন, অর্থাৎ 1.5 মিটার পর্যন্ত সে নিবে। যদি এর বেশি হয়ে যায়, ধরুন 2 মিটার কিংবা 1.7 মিটার, 1.8 মিটার এরকম নিলে হবে কি যে সেটা হার্ড ওয়েস্টটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, হার্ড ওয়েস্ট বেড়ে যাবে। তো এই বিষয়গুলো হয় সাধারণত যে আপনার এরপর আমি লিখেছি যে কোর্স কাউন্ট ইজ হায়ার হার্ড ওয়েস্ট, অর্থাৎ কোর্স কাউন্টের ক্ষেত্রে এই বিষয়গুলো বেশি হয়। ধরুন 1.7, হ্যাঁ, 1.8, দেন হচ্ছে 2, তো এই 2 মিটার, তো এরকম সাধারণত হয়ে থাকলে আপনার হার্ড ওয়েস্টটা বেশি হবে। কারণ হচ্ছে এটাতে নর্মালি হয়ে থাকে, কারণ হচ্ছে যে আপনার যদি কোর্স কাউন্ট থাকে, হ্যাঁ, 10, দেন হচ্ছে 12, হ্যাঁ, 16, এই কাউন্টগুলোতে সাধারণত হার্ড ওয়েস্টটা বেশি হয়ে থাকে। ঠিক আছে, তো এটা তখনই হবে না যখন আপনার ইফ দেয়ার ইজ আপার ইয়ার্ন সেন্সর দেন ইট ইজ পসিবল টু রিডিউসড হার্ড ওয়েস্ট। যদি আপার ইয়ার্নের যে সেন্সর আছে, অনেক মেশিনে দেখবেন যে অনেক স্পিনার আছে, অনেক স্পিনিং মিলে অটোকনেই আপার ইয়ার্ন সেন্সর নিয়ে থাকেন। তো আপার ইয়ার্ন সেন্সর নিলে সাধারণত যে 1.5 মিটার, এই 1.5 মিটারও কিন্তু সেই সুতোটা খাবে না, সেটা আরও কম খাবে, যার দরুন হার্ড ওয়েস্ট কম হবে। ঠিক আছে, তো এরপর আসি হোয়াট ইজ সফট রিং কপস। তো যদি এটা হবে ইফ সফট রিং কপস, যদি রিং মেশিন থেকে নরম কপস অর্থাৎ সফট রিং কপস আসে, সেই ক্ষেত্রে হার্ড ওয়েস্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে এই সফট কপসগুলো যখন আপনি অটোকনে চালিয়ে থাকবেন, রানিং রাখবেন, তখন কিন্তু এটা বারবার রিজেক্ট করবে। তো রিজেক্ট করার ফলে এই কপসগুলো কিন্তু অ্যাট এ টাইমে না চলার কারণে এগুলো কেটে ফেলতে হবে। তা হার্ড ওয়েস্ট আলটিমেটলি কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে যে এই কপসগুলো কিন্তু বারবার রিজেকশন করার ফলে সাকশন মাউথ কিন্তু বারবার সুতাটা খাচ্ছে। ঠিক আছে, বারবার ট্রাই করছে, দেন হচ্ছে স্প্লাইস বারবার করছে, তো এই করার কারণে হার্ড ওয়েস্টটা বেড়ে যাচ্ছে। তো রিং মেশিনে সাধারণত এই প্রবলেমটা হয়, এই জন্যই হয় যে অনেক সময় যে স্পিড যদি কম থাকে, ধরুন আপনি 20 কাউন্ট চালাচ্ছেন, সেক্ষেত্রে এখানে স্পিড আপনি দিয়েছেন 10,000 RPM, তাহলে কিন্তু হবে না। এটা বিষয়ের জন্য যে 13,000 কিংবা 12,500 এরকম দিতে হবে। তো যদি আপনার এই 10,000 দেন, তাহলে কিন্তু কপসটা সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। এরপর আসি হোয়াট ইফ দ্য টোটাল কার্স আর হায়ার, অর্থাৎ যদি টোটাল কার্স অটোকনে বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হার্ড ওয়েস্ট বেড়ে যেতে পারে। টোটাল কার্স আসলে বিভিন্ন কারণে হতে পারে, সেটা হচ্ছে যে শর্টকাট, হ্যাঁ, শর্টকাটের কারণে হতে পারে যে যদি কপস ময়লা থাকে, হ্যাঁ, কপস যদি আপনার কপসে ফ্লাই থাকে, হ্যাঁ, যদি কপস ফ্লাই থাকে, সেক্ষেত্রে সেই কপসগুলো এয়ার পাইপ দিয়ে ক্লিন করে দেন হচ্ছে ওটা চালাতে হবে। এরপর যে লং থিক হতে পারে, হ্যাঁ, লং থিক যে কাট, তো লং থিক আসলে বিভিন্ন কারণে রিংয়ে হতে পারে, রিংয়ে ব্যাকসাইড ব্যাড পিচিংয়ের কারণে হতে পারে। ঠিক আছে, এগুলো নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, দেখে নেবেন। তো লং ওয়াটের কারণে যে অটোকনে কার্স বেড়ে যেতে পারে, হ্যাঁ, তারপরে যে শর্টকাট, হ্যাঁ, শর্টকাটের কারণে হতে পারে, দেন হচ্ছে শর্ট থিক, হ্যাঁ, লং থিক, তো এগুলোর কারণে কিন্তু
অটোকনে হার্ড ওয়েস্ট বেড়ে যেতে পারে। এটা খেয়াল রাখতে হবে যাতে করে হার্ড ওয়েস্ট না বাড়ে। টোটাল কাট কীভাবে কমানো যায় আমাদের ড্রয়িং দেন হচ্ছে সিমপ্লেক্স রিং মেশিনগুলোতে ভালোভাবে মনিটরিং করতে হবে। তো এরপর আসি যে ম্যান হার্ড ওয়েস্ট। তো ম্যান হার্ড ওয়েস্ট বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে অটোকনে যে ববিন শটার আছে, ববিন শটার যে মেয়েরা আছে কিংবা ছেলেরা আছে তারা কিন্তু অনেক সময় কী হয় যে ভালো কপসও কেটে ফেলে। তো যে কপসগুলো ধরুন যে এটা হচ্ছে কপস, হ্যাঁ, এই কপসের নিচে ধরুন এই কপসের নিচে অনেক সময় যে আনরাউন্ডিং হয়ে সেটা কপসটা নিচে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এই কপসগুলো কী করতে হবে যে এই জায়গাগুলোতে ভালোভাবে ক্লিন করে দেন হচ্ছে চালাতে হবে। এগুলো কিন্তু কেটে ফেলে, এগুলো ব্যাপারে তাদেরকে অ্যাওয়ারনেস বাড়াতে হবে যাতে করে এগুলো কপসগুলো না কাটে। অনেক সময় আবার হয় যে এই কপসে ধরুন একটা কপসের যে 10%, হ্যাঁ 10% বা 5% পর্যন্ত কপস আছে, সেটা রিজেক্ট করে ফেলে দিয়েছে অটোকন থেকে। তো এই কপসগুলো কিন্তু এই পরিমাণ কপসগুলো কিন্তু তারা কেটে ফেলে। তো এই কপসগুলো কাটা যাবে না, এই কপসগুলো অবশ্যই চালাতে হবে মেশিনে, তাতে করে হার্ড ওয়েস্ট কমে যাবে। দেন আসি কাউন্ট ভেরিয়েশন রিং কপস অফ রিং কপস, অর্থাৎ রিং কপসে যদি কাউন্ট ভেরিয়েশন থাকে, ধরুন একটি মেশিনে আপনি 30 কাউন্ট চালাচ্ছেন, সেখানে 30 কাউন্ট চালাচ্ছেন, সেখানে আপনার অনেক কপসে চলে আসছে, ধরুন কোনোটা আসছে 28 এনি, কোনোটা আসছে 26 এনি, কোনোটা আসছে 27 এনি, কোনোটা আসছে 29 এনি। তো এরকম কপস চলে আসলে কিন্তু নর্মালি অটোকন থেকে রিজেক্ট করে ফেলে দিবে। তো এই রিজেক্ট করে যে ফেলে দিচ্ছে, ফেলে দেওয়ার কারণে কি হয় যে বারবার ডিসপ্লাইস হচ্ছে, দেন হচ্ছে যে এই সাকশন মাউথ বারবার সুতা খাচ্ছে, হ্যাঁ ইয়ানটা খেয়ে ফেলছে। তো এই কারণে কিন্তু আপনার কাটসও বেড়ে যাচ্ছে, হ্যাঁ, দেন হচ্ছে যে কাউন্ট কাটটা সেটাও বেড়ে যাচ্ছে, তার আলটিমেটলি হার্ড ওয়েস্টও বেড়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। তার জন্য যে রিং মেশিনে যে ব্যাক স্টিল রোলার আছে সেগুলো ভালোভাবে ক্লিন করতে হবে যাতে করে সেখানে জ্যাম না লাগে। জ্যাম লাগার কারণে কিন্তু যখন রবিনটা পাস করবে তখন কিন্তু সেখানে কাউন্টটা মোটা হয়ে যাবে, হ্যাঁ মোটা হয়ে যাবে অথবা চিকন হয়ে যাবে, যার কারণে কাউন্ট ভেরিয়েশন চলে আসবে। এই জন্য অপারেটর যারা আছে তাদেরকে ভালোভাবে এই বিষয়গুলো বুঝিয়ে বলতে হবে। এরপর হচ্ছে যে ইফ ড্যামেজ ইজ প্যাকেজ বাই ওয়ার্কার। তো অনেক সময় অনেক প্যাকেজ আছে যে প্যাকেজগুলোতে এই অটোকনে অপারেটর চালানোর সময় ধরুন 30 সিবিসি চালাচ্ছে, সেখানে এই কপসের ভিতরে এই ম্যাগাজিনের ভিতরে ধরুন 30 পিসি একটি কপ চালিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু সেই কপসটা কাউন্ট ভেরিয়েশন চলে আসবে, সেট ভেরিয়েশন চলে আসবে। তো সেট ভেরিয়েশন আসলে সেটা অবশ্যই রেকর্ড করতে হবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে শ্রমিকটা ওয়ার্কার সেটা ভেঙে ফেলে নষ্ট করে ফেলে, সেটা নষ্ট করা যাবে না, ঠিক আছে। তো অনেক সময় যে এরকম হয় যে কোনো প্যাকেজ সফট হয়ে গেছে, কোনো প্যাকেজ হয়তো কোনো কারণে স্পট পড়ে গেছে, সেগুলো খুলে ফেলে, সেটা করা যাবে না, সেটা অবশ্যই সেটা কী করতে হবে, অটোকনে রিকন করতে হবে। তো এইভাবে হার্ড ওয়েস্ট আসলে কমানো যায়। তো আজকে এ পর্যন্তই, আই থিঙ্ক সো বুঝতে পেরেছেন। পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবে ইনশাল্লাহ, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।